মায়ের অনেক দিন ধরে পায়ে ব্যথা, মাকে জিজ্ঞেস করি কি সমস্যা হচ্ছিল যেন তোমার? পায়ের গোড়ালিতে ব্যথা অনেক দিন ধরে। জোরে বলো। পায়ের গোড়ালিতে অনেক দিন থেকেই ব্যথা। আর হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যথাটা বেশি হচ্ছিল না? প্রেশার, থাইরয়েড, তারপরে ইউরিক অ্যাসিড, এগুলো কিছু করানো হয়েছিল? কোনো রিপোর্ট কিছু ধরা পড়েছে? না, এগুলো কিছু করেনি, শুধু প্রেশার আছে। আচ্ছা, তো শুধু প্রেশার আছে, থাইরয়েড এগুলো কিছু নেই মায়ের। তো মায়ের এক্সরেটা যেটা এসছে মানে ধরা পড়েছে সেটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার। মানে মায়ের অনেক দিন ধরে পায়ে ব্যথা হচ্ছিল একটু একটু, কিন্তু হঠাৎ করে একটু বেশি ব্যথা হচ্ছে। তো এক্সরে করে দেখানো হলো কি এসছে না, তো ক্যালকেনিয়াল স্পার। এটা হচ্ছে আমাদের পায়ের গোড়ালিতে যে আমাদের হাড়টা আছে মানে ক্যালকেনিয়াস, তো সেটার হচ্ছে একটা ওভার গ্রোথ হয় এখানে। আর এই ক্যালকেনিয়াল স্পার থেকে হতে পারে প্ল্যান্টার ফ্যাসাইটিস, মানে একরকমের ইনফ্লামেশন হয় ওখানে, তারপর মানে পায়ে ব্যথা হতে শুরু করে, হাঁটা চলা করতে অসুবিধা হয়। তো এটা কিন্তু আমাদের টোটাল পপুলেশনের হচ্ছে 50% ক্ষেত্রে দেখা যায়। আর কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তো 40 থেকে 50 বছরের এজে কিন্তু বেশি দেখা যায় এটা। আর যাদের ক্ষেত্রে ডায়াবেটিস, থাইরয়েড, তারপরে ইউরিক অ্যাসিড বেশি, ঠিক আছে, এইগুলো যদি থাকে হিস্ট্রি, তারপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় কাজের সূত্রে, তারপর যাদের বেশি ওয়েট আছে তাদের ক্ষেত্রেও মানে হতে পারে। তো এটা আর কি কোনো পার্মানেন্ট কিওর হয় না, এটা পার্মানেন্টলি কিওর হয় না। তো এটা মেনটেন করে রাখতে হবে। আর অবশ্যই ট্রিটমেন্ট শুরু করার আগে একজন অর্থোপেডিক সার্জনকে দেখাতে হবে। আর কি কি ট্রিটমেন্ট করা হয় না, তো যদি খুব পায়ে ব্যথা করে তাহলে কি করবেন, একটা বোতলে জল নিয়ে সেটাকে আইস করে তারপরে পায়ের তলায় রাখুন। আর 2 নম্বর হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিসের জন্য যে সিম্পল এক্সারসাইজগুলো হয় সেগুলো করতে হবে। হিল প্রোটেক্টর ইউজ করতে হবে, মানে যেগুলো সিলিকন হিল প্যাড পাওয়া যায়, মানে সবসময় নরম জুতো ইউজ করতে হবে। তারপরে ওজন কমাতে হবে অবশ্যই। তারপরে যদি খুব ব্যথা করে তাহলে মেডিকেশন হিসেবে এনসেড দেওয়া যেতে পারে। আর যদি খুব মানে ব্যথা হয় কিছুতেই কমছে না তাহলে স্টেরয়েড চালু করতে হবে।